প্রিয় দর্শক, শীত আসলেই তুষারপাত শুরু হয়। যুক্তরাষ্ট্র তো বটেই, পৃথিবীর নানা দেশে তুষারে ঢেকে যায়। কিন্তু কেন এই তুষারপাত জানার আগ্রহ রয়েছে অনেকেরই। আজকে আমরা তুষারপাতের কারণগুলি জেনে আসব। তুষারপাত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা অনেকের কাছেই আনন্দের এবং উপভোগ্য। কিন্তু তুষারপাত কেন হয়? সূর্যের তাপে সাগর, নদী, পুকুর সহ জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উপরে ওঠে। এই জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা হওয়ায় উপরে উঠে গিয়ে মেঘে রূপ নেয়। বায়ুমণ্ডলে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমে। কম তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তখন জলীয় বাষ্প ধূলিকণা বা ধূম্রকণার উপর জমাট বেঁধে তুষারকণায় রূপান্তরিত হয়। যখন বায়ু আর এই তুষারকণাগুলো ধরে রাখতে পারে না, তখন সেগুলো তুষার আকারে ঝরে পড়ে। যদি তুষারকণাগুলো অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তবে তা গলে গিয়ে বৃষ্টি আকারে মাটিতে পড়ে। তবে ঠান্ডা জায়গাগুলোয়, যেমন পর্বতের উপরে, তুষার জমে বরফ হয়ে থাকে। নিউ ইয়র্কে তুষারপাত একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হলেও এতে অনেক প্রভাব দেখা যায়। সম্প্রতি ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়রা ভিড় জমায়। তুষারপাতের দিনগুলোতে নিউ ইয়র্কের প্রসপেক্ট পার্কে শিশুরা বরফ খেলার জন্য নেমে আসে। তাদের সঙ্গে পোষা কুকুরেরাও অংশ নেয় এই আনন্দে। শনিবার ব্রুকলিনের কিছু অংশে 9 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট 700টির বেশি বিশেষ গাড়ি ব্যবহার করে সড়ক পরিষ্কার রাখার কাজ করে, যাতে লোকজন সহজে চলাচল করতে পারে। তবে শুধু আনন্দই নয়, তুষারপাতের কারণে কানেটিকাট, রোড আইল্যান্ড, পেনসিলভেনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্কের 28 লাখের বেশি মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। প্রায় 4 লাখ বাংলাদেশি বসবাসকারী এই এলাকাগুলোতে তুষারপাতের ফলে সড়ক এবং রেল যোগাযোগ বিঘ্ন ঘটে। বিমান ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়। তুষারঝড়ের সময় নিউ ইয়র্ক ও আশেপাশের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়। তুষারপাত যেমন সৌন্দর্য ও আনন্দ দেয়, তেমনি এর সঙ্গে আসে কিছু চ্যালেঞ্জ। তবে শীতের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে নিউ ইয়র্কবাসীরা সবসময় প্রস্তুত। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।